হ্যালো ফ্রেন্ড, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কী করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি সুন্দর সিনেমেটিক ফিল্ম নিয়ে একটি ভিডিও তৈরি করা যায়। তো অনেক ইউটিউবার যারা আছে তারা বিভিন্ন ধরনের ফুটেজ দিয়ে ভিডিওতে আপলোড করে দেয়, বা ভিডিও আপলোড করে দেখা যায় যে ভিডিও করার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডে এলোমেলো অনেক কিছুই থাকে, যে কারণে ভিডিওটা হয়তো বা সিনেমেটিক ফিল্ম বা সুন্দর হয় না। তো এই ভিডিওটা সুন্দর করার জন্য ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বা ব্লার করে আপনি ডিএসএলআর এর মতো করে এই ভিডিও তৈরি করতে পারেন। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি নিজের মতো করে একটি সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। তো যারা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও ক্রিয়েট করতে চান, আমি মনে করবো আপনি এই ভিডিওটা পুরোটাই দেখুন, তাহলে অবশ্যই আপনার কাজে লাগবে। তো বন্ধুরা, আমি বলবো যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি সুন্দর এবং আকর্ষণীয় ভিডিও তৈরি করার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, একটি ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে হবে। এই জন্য আমি আপনাকে দেখিয়েছি কাইনিমাস্টার সফটওয়্যার দিয়ে। তো কাইনিমাস্টার সফটওয়্যারটি আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন কাইনিমাস্টার, তো কাইনিমাস্টার চলে আসলে আপনি একদম ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। তো কাইনিমাস্টার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, কাইনিমাস্টার সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তাহলে আমি আগে কাইনিমাস্টার সফটওয়্যারটি ওপেন করে আপনাকে দেখাচ্ছি কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি প্রফেশনাল লেভেলের ভিডিও আপনি তৈরি করতে পারবেন। তো কাইনেমাস্টার সফটওয়্যারটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা অবশ্যই নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। এর জন্য আমাকে কী করতে হবে, কাইনেমাস্টার প্লাস বাটনে একটি ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করার পর আমরা রেশিও সিলেক্ট করে দেবো। এর জন্য আমরা 16:19 এই রেশিওটা সিলেক্ট করে দিব। তো এই রেশিওটা সিলেক্ট হয়ে যাওয়ার পর যে ইন্টারফেসটা আপনার ফোনে চলে আসবে, এর জন্য আপনাকে কী করতে হবে, মিডিয়া অপশানে একটা ক্লিক করতে হবে। মিডিয়া অপশানে ক্লিক করে আমরা নিউ প্রজেক্ট ক্রিয়েট করার জন্য যে ভিডিওটা সিলেক্ট করব তার জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কী করব, একটা ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করে দিব। এটা নিয়ে আমরা টিক মার্কেটে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে লেয়ারে এই ব্ল্যাক লেয়ারে আমরা একটা ক্লিক করে দেবো। ব্যাকগ্রাউন্ডের যে ব্ল্যাক লেয়ারটা আছে এখানে একটা ক্লিক করে এই লেয়ারটা ধরে একটু বড় করে দেবো। বড় করে দেওয়ার পর আমরা যেই ব্যাকগ্রাউন্ডটা বা ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিব সেই পিকচারটাকে আমরা সিলেক্ট করে নিয়ে আসবো। এর জন্য কি করতে হবে, লেয়ারে একটা ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়া অপশনে একটা ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, যে পিকচারটা নিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করবেন সেই পিকচারটা আপনি কী করবেন, এখানে থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এই পিকচারটাকে সিলেক্ট করে দিলাম। এই পিকচারটা সিলেক্ট হয়ে যাওয়ার পর টিক মার্কে একটা ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করার পর এই পিকচারের লেয়ারে একটা ক্লিক করে এটাকে ধরে কী করব, এই আমার ভিডিও স্ক্রিনের সাথে একদম অ্যাডজাস্ট করে নিব। অথবা আপনি চাইলে এটা এখান থেকেও করতে পারেন, এখান থেকেও ফুল স্ক্রিন করে নিতে পারবেন। দেখেন এখানে অফের পাশে যে ফুল স্ক্রিনটা আছে এখানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এখানে একটা টিক মার্কে একটা ক্লিক করে দেন, তো এটা ফুল স্ক্রিন হয়ে গেল। ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর এই পিকচারের লেয়ারে ক্লিক করে এটা ধরে একদম আমি ব্যাকগ্রাউন্ডের বরাবর করে দিব। ব্যাকগ্রাউন্ড বরাবর হয়ে যাওয়ার পর আমার কী করতে হবে, যে ভিডিওটা আমরা এডিট করব, যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেই ভিডিওটা সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার জন্য অবশ্যই আমাকে কী করতে হবে, লেয়ার অপশানে একটা ক্লিক করতে হবে। লেয়ার অপশানে ক্লিক করার পর মিডিয়া অপশানে একটা ক্লিক করবেন। মিডিয়া অপশানে ক্লিক করে যে ভিডিওটা আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ভিডিওটা আপনি নিয়ে আসবেন। তার আগে বলতে হচ্ছে বন্ধুরা, যদি আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে, একটা গ্রিন স্ক্রিন ফুটেজ লাগবে। তো গ্রিন স্ক্রিন ফুটেজটা কেন লাগবে, কেননা ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এক সিমিলার কালার হলে সেটা চেঞ্জ করতে সুবিধা হয় এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে চেঞ্জ করা যায়। এর জন্য আপনাকে একটা যে কোনো একটা কালারের ভিডিওর ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাকে ভিডিও শ্যুট করতে হবে। তো আমি এরকম ভিডিও গ্রিন স্ক্রিন ফুটেজটা নিয়ে নিলাম। আপনি চাইলে অন্য যে কোনো ফুটেজ দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু গ্রিন স্ক্রিন ফুটেজটা হচ্ছে সবথেকে বেস্ট। তো আপনি গ্রিন স্ক্রিন ফুটেজটা নিয়ে নিলাম। দেখেন এটা কিন্তু অবশ্যই অনেক ছোটো হয়ে আছে, তো এটা ধরে আপনি ভিডিওর একদম ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন, স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন। অথবা আপনি চাইলে এটাকে ছোটোও করে রাখতে পারেন, অথবা চাইলে আপনি যদি চান তাহলে অবশ্যই এখান থেকেও আপনি এটাকে কী করতে ফুল স্ক্রিন করে দিতে পারেন। তো আমি এটাকে এইভাবে এখানে রেখে এটাকে ধরে ফুল স্ক্রিন করে দিলাম। তো ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর এখানে আপনাকে কী করতে হবে, অবশ্যই দেখেন আপনি যখন আসলেন তো লেয়ারের সাথে এটা অ্যাডজাস্ট হয় নাই, তো ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে অ্যাডজাস্ট হয় নাই। আমি এটাকে কী করবো, কেটে নিব। তো এর জন্য টিক মার্কে একটা ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিও লেয়ার একটা ক্লিক করবো।
ভিডিও লেয়ারে ক্লিক করার পর আমি ট্রিমিং অপশানে একটা ক্লিক করব। ট্রিমিং অপশানে ক্লিক করার পর যেভাবে ট্রিমিং আপনার করা দরকার ঠিক সেইভাবে আপনি এটা কী করবেন, ট্রিমিং করে নেবেন। তো আমি এটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি কি করব, এখন এটাকে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করার জন্য ভিডিও লেয়ারে এটাকে একটা টিকমার্ক করে দিয়ে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আপনি কী করতে হবে, ভিডিও লেয়ারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু চুজ করে নিচের দিকে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখবেন এখানে লেখা আছে ক্রোমা কি। তো এই ক্রোমা কিতে আপনি একটা ক্লিক করবেন। ক্রোমা কিতে ক্লিক করার পর দেখবেন এটা অফ হয়ে আসে, এটাকে এনাবল করে দিবেন। এনাবেল হয়ে যাওয়ার পর দেখেন আপনার ভিডিওটা কিন্তু চতুর্দিকে ব্ল্যাক এবং আপনার যে বডির ফেস অংশটুকু একটু সাদা হয়ে আছে। তো এটা আপনি কী করবেন, উপর একটা টিক মার্ককে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। কি দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর মতো হয় নাই বা সঠিক হয় নাই। তো এটা না হয়ে যাওয়ার পর তো অবশ্যই আপনার ভিডিওটা সুন্দর হবে না বা ভালো দেখাবে না। এর জন্য আপনাকে কী করতে হবে, ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা একদম প্রফেশনালি একদম ক্লিয়ার পরিষ্কার করে চেঞ্জ করতে হবে। তো এর জন্য আপনাকে ভিডিওর লেয়ারে আবার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আপনি কী করবেন, ক্রোমা কিতে চলে যাবেন। ক্রোমা কিতে চলে যাওয়ার পর দেখেন আপনার যে এখানে দুইটা অপশন রয়েছে, এখানে যে দুইটা অপশন রয়েছে এই দুইটা অপশন আপনি অ্যাডজাস্ট করে মিলিয়ে নেবেন। তো আমি এটা একটু অ্যাডজাস্ট করে নিলাম। দেখেন আপনার এটা অ্যাডজাস্ট করার জন্য আপনাকে কী করতে হবে, আপনার যে বডির অংশটুকু আছে, ফেসের যে অংশটুকু আছে, এই অংশটুকু আপনি কী করবেন, একদম পুরোপুরি হোয়াইট করে দিবেন এবং ব্যাকগ্রাউন্ডের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এই ব্যাকগ্রাউন্ডটা একদম ব্ল্যাক করে দিবেন। তাহলে আপনার কী হবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা একদম ক্লিয়ার চেঞ্জ হবে, পরিবর্তন হবে। এটা হয়ে যাওয়ার পর আপনি কী করতে দেবেন, অবশ্যই টিক মার্কেটটা ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু এখন আপনার একদম ক্লিয়ারলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এটাকে প্লে করে দেখাচ্ছি যে এটা আপনাকে এখন আমি প্লে করে দেখাচ্ছি যে এটা কীভাবে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়েছে। দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে আপনার আসলেই পিছনে অন্য কোনো একটা পিকচার দিয়েছেন বা ইয়া করছেন। এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝবে যে আপনি সেম এই রুমেই হয়তো বা ভিডিওটা শ্যুট করছেন। তো এইভাবে আপনি চাইলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এবং প্রফেশনাল লেভেলের ভিডিও তৈরি করতে পারেন। এখন এটা সেভ করার আপনাকে অবশ্যই এটা কী করতে হবে, এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর আপনাকে এটা সেভ করে নিতে হবে। তো এই সেভ করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে শেয়ার অপশানে একটা ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর আপনি রেজলিউশনটা সিলেক্ট করে নেবেন। রেজলিউশনটা সিলেক্ট করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এটা এক্সপোর্টিং হতে থাকবে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনার এই ভিডিওটা সেভ হয়ে গেলে আপনার ভিডিওটা আপনি তারপরে যেখানে চান সেখানে খুশি আপলোড করতে পারবেন। তো বন্ধুরা চাইলে এইভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনার নিজের প্রফেশনাল লেভেলের ভিডিও তৈরি করে আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন বা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা যদি আপনার এই ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে।